আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের এইচ লুকআপ ফাংশন নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভি লুকআপ ফাংশন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব এইচ লুকআপ ফাংশন এবং তার বিস্তারিত বর্ণনা, অর্থাৎ আনুভূমিকভাবে থাকা কোনো টেবিল এর ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে কিভাবে অন্য একটি ডাটা টেবিল ফিল করা যায় বা পূর্ণ করা যায়, তাই হবে এই অংশের মূল আলোচ্য বিষয়বস্তু। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এইচ লুকআপ ফাংশনটা মূলত ভি লুকআপ ফাংশনের মতনই। আমি আমার পূর্বের টিউটোরিয়ালটিতে ভি লুকআপ ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এইচ লুকআপ এবং ভি লুকআপ ফাংশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইচ লুকআপের ক্ষেত্রে 3 নাম্বার আর্গুমেন্টটা রয়েছে রো ইন্ডেক্স নাম্বার, আর ভি লুকআপের ক্ষেত্রে এটা ছিল কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, এখানে এইচ লুকআপ হলো হরিজন্টাল লুকআপ আর ভি লুকআপের অর্থ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। তাহলে সেক্ষেত্রে আমাদের যে টেবিল এরিটা ছিল ভি লুকআপের ক্ষেত্রে, সেই টেবিলটা ছিল ভার্টিক্যালি, আর এখানে যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা হচ্ছে হরিজন্টালি। এখানে মূল কথা হচ্ছে এখানে হরিজন্টালি যে টেবিলটা রয়েছে এই টেবিলটার এই ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এখানে ভ্যালুগুলো ফিল করতে পারি সেই বিষয়টা আমরা এই এইচ লুকআপ ফাংশনের দ্বারা শিখব। তাহলে দেখি এইচ লুকআপ ফাংশনের দ্বারা আমরা কিভাবে ভ্যালুগুলোকে এখানে লিখতে পারি। এখানে টেবিল 1-এ কিছু প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টের ভ্যালুগুলো এখানে রয়েছে। তো আমরা এই ভ্যালুগুলোকে আমরা এখানে লিখতে চাই। এখানে আমাদের প্রোডাক্টের নামগুলো লেখা রয়েছে। এই প্রোডাক্টের নাম অনুসারে এই ভ্যালুগুলোকে আমরা এইচ লুকআপ ফাংশনের দ্বারা এখানে বসাতে চাই। তাহলে আমরা ফাংশনটা লিখি। আমরা এখানে ফাংশনটা লিখলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এইচ লুকআপ, দেখুন এখানে এইচ এল লেখার পূর্বেই আমাদের এইচ লুকআপ শব্দটা চলে আসছে। এবার যদি আমরা ট্যাব দেই তাহলে এখানে আমাদের এইচ লুকআপ পুরোপুরি লেখা এসছে। এবারে আমরা এখানে দেখি লুকআপ ভ্যালু, আমরা কোন ভ্যালুটাকে লুকআপ করতে চাই, আমরা এই ভ্যালুটাকে খুঁজে বের করতে চাই। এরপরে কমা, আমরা কোত্থেকে করতে চাই, এই ভ্যালুটা কোত্থেকে আমরা ডিটেক্ট করব, আমাদের এই টেবিল 1 থেকে আমরা ডিটেক্ট করব। তাহলে সেক্ষেত্রে আমরা এই টেবিল 1টাকে সিলেক্ট করি। টেবিল 1-এর এই ভ্যালুগুলোকে সিলেক্ট করার পরে এখানে ভি লুকআপ ফাংশনের বেলায়ও আমরা এটাকে লক করে দিয়েছিলাম, এইচ লুকআপ ফাংশনের বেলায়ও এটা আমরা লক করে দেব সেলগুলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা অ্যাবসলিউট সেল রেফারেন্স ব্যবহার করব। তা না হলে আমরা যখন ফিল হ্যান্ডেল করব বা ড্র্যাগ করব বাকি সেলগুলোতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই টেবিলের সেল রেফারেন্স হিসেবে নিচের সেলগুলোও কাজ করবে। কিন্তু আমরা চাচ্ছি যে টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো ছিল ঠিক সেই ভ্যালুগুলোই এখানে কার্যকর হোক। তাহলে এবার আমরা কমা দিলাম। এখানে ভি লুকআপের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার ছিল আর এখানে হলো রো ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বার আমি আলোচনা করেছি ভি লুকআপে পুরোপুরি। তারপর আবার একটু বলি, এখানে ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে আমাদের এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলটা আমরা এই অংশটুকু সিলেক্ট করেছি। এই অংশটুকুর মধ্যে এখানে দেখুন 5টা কলাম রয়েছে এবং 2টো রো রয়েছে। সেক্ষেত্রে প্রথম রোটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স নাম্বার আর দ্বিতীয় রোটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ এখানে যদি আমি রো ইন্ডেক্স নাম্বার 2 লিখি তার অর্থ হচ্ছে এখানে আমাদের 2 নাম্বার সেল থেকে ভ্যালুগুলো পিক করবে। এরপরে কমা দেই। কমা দেওয়ার পরে এবারে আসি রেঞ্জ লুকআপে। তাহলে রেঞ্জ লুকআপটা কি, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। রেঞ্জ লুকআপটা হচ্ছে ট্রু আর ফলস এরকম দুটো ভ্যালু। যদি আমরা এখানে ফলস সিলেক্ট করি তাহলে এক্সাক্ট ম্যাচ হতে হবে, তাহলেই শুধুমাত্র আমাদের ফলাফলটা পাওয়া যাবে। আর যদি ট্রু সিলেক্ট করি তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, অর্থাৎ এখানে টলারেন্স অ্যাকসেপ্টেবল ট্রু সিলেক্ট করলে, কিন্তু ফলস সিলেক্ট করলে এখানে কোনো টলারেন্স অ্যাকসেপ্টেবল নয়। যদি আমরা প্রথমে ফলস সিলেক্ট করি তাহলে দেখুন এখানে ডাবল ক্লিক করলাম, ফলস চলে আসলো। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস আমাদের এইচ লুকআপ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এন্টার করি। এন্টার করলে দেখুন এখানে আমাদের প্রিন্টারের প্রাইস ছিল 27,300 টাকা। দেখুন এখানে প্রিন্টারের প্রাইস 27,300 টাকা। এরপরে যদি আমরা এখানে ড্র্যাগ করি বা এখানে যখন ফিল হ্যান্ডেলটা যখন আসবে তখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি আমাদের এখানে সিরিজটা পূর্ণ হয়ে যায়। এবারে দেখি এখানে কম্পিউটার শব্দটা ছিল, এই কম্পিউটারের জায়গায় যদি আমরা এখানে একটা এম পরিবর্তন করে এন লিখে দেই তাহলে দেখুন এখানে আমাদের ভ্যালুটা শো করছে না। এবারে যদি আমরা এই ফর্মুলার স্থলে যদি আমরা এটাকে ট্রু করে দেই, ট্রু করে দিলাম, এখানে ট্রু অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। যদি এখানে কাছাকাছিও হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের এখানে ভ্যালুটা কাজ করবে। এটাই হলো আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আমরা এন্টার করি তাহলে দেখুন
যদিও বা এখানে আমাদের স্পেলিংটা সঠিক হয়নি, তারপরেও আমাদের যে টেবিলটা সিলেক্ট করা হয়েছে টেবিল এরি হিসেবে, আমাদের যে টেবিল ওয়ানে যে প্রোডাক্টগুলোর নাম ছিল ওই প্রোডাক্টগুলোর নামের কম্পিউটার এর সাথে এই শব্দটা খুব কাছাকাছি মিলে, যে কারণে কম্পিউটারের যে প্রাইস এখানেও সেই প্রাইসটা শো করছে। এটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো এই হলো আমাদের এইচ লুকআপ ফাংশনের মধ্যকার সবকিছু। আশা করছি এইচ লুকআপ ফাংশনের মধ্যকার সবকিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আমি আরেকটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমার পূর্বের ভিডিওটি দেখার জন্য, কারণ পূর্বের ভিডিওটিতে ভিলুকআপ ফাংশন সম্পর্কে আলোচনা করেছি এবং সেটা আরো একটু বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনারা আমার পূর্বের ভিডিওটি একটু দেখে আসেন তাহলে আপনারা এইচ লুকআপ ফাংশন সম্পর্কে আরেকটু ক্লিয়ার আইডিয়া পাবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আপনাদের সামান্যতম উপকারেও আসে, আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওটিতে লাইক দেওয়ার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।